আসসালামু হুজুর আলাইকুম রাশিদুল্লাহ আছেন? রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। প্রিয় ভাই, আলিম দ্বিতীয় বর্ষে এবার কতজন স্টুডেন্ট? জি, কি জানি? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মুফতি জুনাইদ আল হায়দার। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ শাইখ, আপনি কেমন আছেন? জি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা কতজন যুক্ত হয়েছেন দেখেন তো একজন, আমি তো কিছু দেখতে পারি না। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ জন হুজুর। ৭ জন, ৮ জন, ৭ ২ আট ৮ নয় জন ৯ ১০ ১১ ১২ জন হুজুর। আলহামদুলিল্লাহ। আপনারা হলেন পুরাতন। 1 বছর আলহামদুলিল্লাহ আপনারা অনলাইন মাদ্রাসায় ছিলেন। অনলাইন কি মাদ্রাসা, এই মাদ্রাসায় ছিলেন যেটা পরিচালিত হচ্ছে অনলাইন জি মাদ্রাসায় পড়ছেন, মাধ্যমটা ছিল অনলাইন, এতটুকু। কারণ আপনাদের গত বছরে, অর্থাৎ যে ব্যাচে আপনারা পড়েছিলেন, হয়তো 2 দিন আমি ক্লাস করছিলাম। অনেকের কাছে হয়তো স্মরণ আছে কিনা জানি না। কোন কোন কিতাব হুজুর? এরশার বিশ্বে কি না মিজান, কোন কিতাব আমারও স্মরণ নাই ফুল, মনে হয় মিজান আজকে কিতাব। কুদুরির কথা বলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের, না না এটুকু দিয়ে পড়াবে। যে আপনাদের কুদরি পড়া হবে। কারণ শাইখ, অনলাইনে তো বই ডাউনলোড করা যাচ্ছে না তো, জি জি, এক্ষেত্রে সব আমরা সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ, সব সমাধান হবে, একটু ধৈর্য ধরে। আজকে আমরা কিছু পড়তে হলে তো যাকে পড়বো তাকেও চিনতে হবে, যে পড়াইবো তাকেও চিনতে হবে, যে পড়বে তাকেও চিনতে হবে। জি 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 তাহলে জি আমরা এই তিনটার পরিচয় আগে লাভ করি, এরপরে আমাদের যে যা পড়বো তার সম্পর্কে আমরা ইনশাল্লাহ জানবো। যত সমস্যা তো থাকতেই পারে প্রথম অবস্থায়, এই হিসাবে সমস্যাগুলো আমরা সব সমাধান করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা থাকবে না। আপনাদের ইনশাআল্লাহ। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ হুম। ভালো হয়েছে হুজুর। হ্যাঁ, মাস্তুরাত ছাড়া যারা আছেন তারা কথা বলেন, সমস্যা নাই, জি সবাই ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। জি 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 আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আকমল ভাই, কে আকমল ভাই? আপনাদের ক্লাসে আকমাল একজন আছে না, আকমল আকমাল ভাই? ফকির স্যার আহে নাই তো। জি। আসসালামু আলাইকুম। ওই যে আসছে। ওয়ালাইকুম। আপনি আকমল ভাই বাড়ি কোথায়? জি হুজুর, আমি মোহাম্মদ রাশিদুল হাসান। আকমাল ভাই আহ, নেই। ও, আপনার মিজান পরীক্ষাটা কেমন হয়েছে? ভালো হয়েছে? আমার কাছে খুব একটা ভালো হয়নি, কারণ আমি তো দুর্বল ছাত্র তো। আহ, একেবারে সহজ না প্রশ্নটা, মিজানের প্রশ্ন? প্রশ্ন সহজ, কিন্তু আসলে অনেক বড় প্রশ্ন ছিল তো। আহ, লেখা আসলে আমি কভার করাটা নিজেও কঠিন আমি ছিল। নিজেও সহজ মানুষ, তো ওটা প্রশ্ন করছিলাম আমি। আর আমি, আর আমি হুজুর ওটা জি, প্রশ্ন সহজ হয়েছে না, বিশাল বড় বড় হয়ে গেছিল হুজুর। আহ, আহ, ওটা আসলে এটা সহজ আসলে সরল সহজ মানুষ তো, সরল মানুষ তো, বুঝতে পারি নাই, বুঝতে পারি বুঝছেন? নাই বুঝছেন। আচ্ছা ঠিক আচ্ছা আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজটা হুজুর আবার কেটে আওয়াজটা গেছে আবার কেন? রিপিট হচ্ছে কেন? এটাই হারিয়ে ফেললাম যে। আপনি মনে হয় দুই জায়গা থেকে অ্যাড হয়েছেন, এই, হযরত। ও আচ্ছা, তা আমি আপনার লাইনে থাকেন, আমি কাটিয়ে দিয়ে আবার ঢুকতেছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। শাইখ, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আপনারা সকলেই কিতাব সংগ্রহ করেছেন ইনশাআল্লাহ। শাইখ, অনলাইন থেকে ডাউনলোড করা হয়নি, ডাউনলোড হচ্ছে না বিধায় হুম, অফলাইনে কোরিয়ানের হুম। মাধ্যমে আর কি অর্ডার করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর অনলাইনে ডাউনলোড করার জন্য একটু হাই স্পিড নেটের কাছে যেতে হবে, খাস করে ওয়াইফাই টাইফাই এরকম কোনো জায়গায় গেলে সেখান থেকে ডাউনলোডটা করে নেবেন। হুম, সেক্ষেত্রে যখন ক্লাস চলবে তখন হয়তো মোবাইলটা ব্যবহার করলেন, বা অন্য সময় যখন হয়তো রাস্তায় থাকলেন বা বাইরে থাকলে তখনকার সেটা থেকে পড়বে। আর হার্ড কপি থাকলে তো নুরুল আলা নূর, ওটা কোনো সমস্যা নেই, ওটা আরো ভালো। জি। আসসালামু ইনশাআল্লাহ মূলত আলাইকুম আজকে রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, হুজুর আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর সুস্থ হয়েছেন? পুরো কোনো সমাধান হয় নাই, আছে কিছু। ও আচ্ছা আচ্ছা। ইনশাআল্লাহ চলার মতন আছে, নামাজ টামাজ পড়াইতে পারি এখন, জি জি আলহামদুলিল্লাহ। ক্লাসও টুকটাক আচ্ছা। হয়। আচ্ছা। আজকে তো মনে হয় ওই কুদরি। এ- জি, এক ভাই প্রশ্ন করছিল যে জি জি এই আপনার অনলাইন থেকে কিতাব ডাউনলোড করতে পারে নাই, ওনার উত্তরটা জি। একটু দিয়ে দিলে ভালো হয়, এটা তো আমি জানি না তেমন। অনলাইন থেকে কেউ যদি ডাউনলোড করতে না পারে, ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে হয়তো ঢুকতে পারে না, এই কারণে। হ্যাঁ, একটু একটু বলে দিলে জি ভালো হয় ওনাদেরকে, ওই জি। বিষয়গুলো তো আমি জানা নাই ম্যানেজমেন্ট তেমন একটা। প্ল্যাটফর্মে ঢোকার জন্য এটা আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে হবে। আর কথা, অনেকে যদি আবার ঢুকতে পারতেছে কিন্তু ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড হচ্ছে না, সেক্ষেত্রে বইটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, যেমন কুদরি বইগুলা, এগুলা বই কিন্তু অনেক বড়। হ্যাঁ, এটা যেমন আমাদের তৈরি করতে অনেক সময় লেগেছে। হ্যাঁ, এটা ডিজাইন করতেও প্রায় অনেক সময় লেগেছে আমাদের অফিসের লোকদের। তো এটা একটু যেহেতু ভারী, বেশি এমবি, ওই জন্য আপনাকে ওয়াইফাই যেখানে আছে বা ভালো স্পিড ইন্টারনেট সেখানে গিয়ে ডাউনলোডটা অন্তত করে আসবেন। ডাউনলোডটা করার জন্যই অন্তত আপনি একটা ভালো জায়গায় যাবেন, যেখানে স্পিডে ইন্টারনেট পাওয়া যায়, অথবা ওয়াইফাই আছে কোনো জায়গায়, এরকম জায়গায় গিয়ে ডাউনলোডটা করে তারপরে চলে আসবেন। ডাউনলোড একবার হয়ে গেলে আপনার মোবাইলে থেকে যাবে, আর কোনো সমস্যা হবে না। জি, ঠিক আছে। জি হযরত, আজকে নসিহত জি করুন এবং হযরত, কিতাব জি সম্পর্কে আলোচনা করে পরিচিতি দিয়ে জি ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশির বিষয় যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, দ্বীনি ইলম অন্বেষণ করা, একটা গুরুত্বপূর্ণ বিষয় যার ওয়াজ আপনারা নিজেও জানেন, নিজেও শুনছেন, সেদিকে যাচ্ছি না। আজকে আমরা তিনটা বিষয় আলোচনা হবে, আসলে তিনটা বিষয় না, মূল বিষয় একটাই, সেটা হচ্ছে পরিচিতি। কারণ পরিচিতি সম্পর্কে যদি আমাদের না জানা থাকে তাহলে বহুত বড় একটা সমস্যা হয়ে যায় অনেক সময়। কারণ বক্তা যদি শ্রোতা সম্পর্কে জানা না থাকে তাহলে কথা বলার ধরনটা সে নিজে আন্দাজ করতে পারে না, যে কোন দৃষ্টিভঙ্গিতে তাদেরকে কথা বললে তারা বুঝবে। সেটা বোঝার জন্য আগে শ্রোতাদের পরিচিতি দরকার। আপনারা পুরাতন ছাত্র, আপনাদের বেঁচে আমার কোনো ক্লাস ছিল না, ওই হিসাবে আমি আপনাদের কাছে নতুন, আপনারা আমার কাছে নতুন। তাই একজন একজন করে, মাস্তরাত যারা আছেন তারা না, তাদের বিষয় তো বলা আছে অফিস থেকে। যারা পুরুষ আছেন, এক একজন এক একজনের পরিচিতি বলেন, আপনার নাম বলবেন, কোথায় থেকে অংশগ্রহণ করেন সেটা বলবেন, আর আপনার যোগ্যতাটা বলবেন, কি করেন। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে ভাই? জি জি, আলহামদুলিল্লাহ। ও, হ্যাঁ, একটু কষ্ট করে বুঝে নিবেন, কথা বলতে একটু সমস্যা হয়, কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে তো, ওই গিয়ে কথাগুলো একটু ধীরে ধীরে বলতে হয়। জি, শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নীলফামারী। আর আমি ছোট্ট একটা মাদ্রাসার খেদমতে আছি, নড়াইল জেলায়। এই হলো ও, ছোট্ট পরিচয়। ও, আপনার লেখাপড়া কতটুকু ভাই? শাইখ, আমি হিফজ শেষ করেছি এবং
মাশাআল্লাহ। নারাই। ইলমে কেরাতের একটা কোর্স করেছি, এই পর্যন্তই। হ্যাঁ, যারা মেসেজ দিচ্ছেন যে হুজুর পিডিএফ দেখা যাচ্ছে না, আজকে পিডিএফ দেখানো হবে না, আজকে পিডিএফ থেকে পড়ানো হবে না। আজকে আপনারা যে বইটা, যেই কিতাবটা পড়বেন সেই কিতাবের পরিচিতি নিয়ে এবং সে বিষয়ের উপর আলোচনা হবে। আজকে কোনো কিতাব পড়া হবে না। এরপরে আরেকজন ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান, পাবনা জেলা সুজানগর থানা। আহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনার সাথে কথা হয়েছিল ওই আরেকবার। আপনার কথাটা স্মরণ আছে আমার, ক্লাস করেছিলাম একদিন, তখন কথা জি জি হয়েছে। জি। আরেকজন ভাই তাড়াতাড়ি, আমরা আজকে অনেক আলোচনা, সময় কম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। আমি একটা নাজরা থানায় আছি। কোথায়? আমি কক্সবাজার জেলা থেকে। মাশাআল্লাহ। এমনি কতটুকু মাদ্রাসা লাইনে পড়ছেন না অন্য লাইনে, মাদ্রাসা জেনারেল লাইনে লাইনে? পড়ছিলাম। এ, কোন মাদ্রাসায় পড়ছিলাম? নাহমিরে ভর্তি হয়েছিলাম। হ্যাঁ, আলিয়া আচ্ছা ঠিক মাদ্রাসায় আছে। এখন আছি ক্লাস 9-এ। মাশাআল্লাহ। জি, জি, আরেকজন ভাই। আমি আমি মোহাম্মদ সারাফত হোসাইন, বাড়ি মাশা- মিরপুর 6 নাম্বার। এখন আমি মুন্সিগঞ্জ থাকি। আহ, আমি কোরআনে হাফেজ হয়েছি আর মসজিদে ইমামতি করি। আর এখন মুন্সিগঞ্জে, আপনাদের মানে মুন্সিগঞ্জে ইমামতি করেন? জি, কোথায়? এটা হচ্ছে সিরাজদি খান যাক, উপজেলা। আমার পাশাপাশি আছেন ওই। আজকে 1 বছরে পাইলাম একজন যে ঢাকার আশপাশ থাকে। আপনি কোন জায়গায় আছেন হুজুর? আমি তো পুরান ঢাকা। ও আচ্ছা। এরপরে আরেকজন ভাই। অনেক আছেন তো, 20 জন না আপনারা? 20 জন না 22 জনের খাতা দেখলাম তো। মাস্তুরাত ছাড়া যারা, তারা কথা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হজরত, আমি কুমিল্লা ডিস্ট্রিক্ট থেকে বলতেছি, নাঙ্গলকোট থানা। আর আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদাত হোসাইন। মাশাআল্লাহ। আপনি কি পড়ছেন, কি বলতে মাদ্রাসা লাইনে কি পড়ছেন কোন সময়? জি, পড়ছি। হেদায়তুন নাহর পর্যন্ত আগে পড়ছি। অফলাইনে? জি না, জি অফলাইন অনলাইন? অফলাইন অফলাইন, অফলাইন। ঠিক তাহলে তো আছে। হুজুর তাহলে তো হুজুর মৌলানা সাহেব তো। সবাই হবেন জি ইনশাআল্লাহ, সবাই জি হবেন। শায়েখ, হ্যাঁ, আর আপনি যদি আরেক আপনার লাইভটা প্রকাশ করতেন। ও, ইনশাআল্লাহ আগামীকাল হবে। আজকে একটু এই অনুকূল পরিবেশ না, প্রতিকূল পরিবেশে আছি, বুঝছেন? জি জি। ইনশাআল্লাহ হবে। এরপরে আরেকজন ভাই, 4-5 জন বলছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ আব্দুল্লাহ, ইন্ডিয়া থেকে। মাশাআল্লাহ। মাদ্রাসা লাইনে পড়া আছে নাকি জি জি ওই লাইনে জি, হাফেজ পড়া আছে। আর আমাদের এখানে আলিয়া মাদ্রাসায় পড়া আছে। হ্যাঁ, জি মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ঢাকার ভিতরে আর কেউ আছেন? এই যে সিরাজদি আসসালামু খানের ভাই আলাইকুম। ব্যতীত আর কেউ আছেন আপনাদের ক্লাসে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফিজ শফিকুল ইসলাম, ফেসবুক থেকে বলছিলাম। শেরপুর কেমন জেলা, আছেন? শেরপুর। জি জি, জেলা শেরপুর। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার হাফেজ। যাই হোক, আলহামদুলিল্লাহ। কেন আপনাদের সম্পর্কে জানলাম, কিতাবটা অত্যন্ত কঠিন এবং জটিল এবং জরুরি। এই 3টা কথা স্মরণ রাখবেন। 3টা কথা, মূলত 2টা কথাই। কথাগুলো একটু ভালোভাবে শুনবেন। আর পরিচয়ের দিকে আর যাচ্ছি না। আমি আমার পরিচয় তো আপনারা অবশ্যই জানছেন। আর যারা, এই যে একটা অনুষ্ঠান ছিল না, ওই দিন তো আমি থাকতে পারি নাই, অপারেশন ছিল, আমি উপস্থিত হতে পারি নাই। ওই দিন আমি হাসপাতালে ছিলাম। আমি সিলেট, আমার বাড়ি হবিগঞ্জ। আমি পুরান ঢাকাতে বায়তুল আমান মসজিদে ইমাম ও খতিব।
পাশাপাশি একটা মাদ্রাসার ফতোয়া বিভাগে পড়াই, দায়িত্বশীল। এরপরে আপনার গাজীপুর একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসাতে মুহাদ্দিস ছিলাম। সিলেট থেকে আপনার দাওরায়ে হাদিস এবং ফতোয়া বিভাগে লেখাপড়া সমাপ্ত ওই জায়গা থেকে। আর ওই মাঝে মাঝে এই ফাঁকার সময়টা, অর্থাৎ গত বছর আপনাদের যা একটা ব্যাচ ছিল, দ্বিতীয় ব্যাচ, ওইটাতে ছিলাম। ওই সুবাদে আপনাদের কাছে ক্লাস পড়ছে। এখন ক্লাসটা আপনাদের অনেক কষ্ট হবে, আমার মাধ্যমে অনেক কষ্ট পাইবেন, কারণ আমি একটু দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করতে হবে, অন্যথায় আমরা সফলতার দিকটা খুব দূরে চলে যাবে। কেন? আপনাদের যে কিতাবটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওই কিতাবটার নাম হচ্ছে মুখতাসারুল কুদুরি, যেটাকে আমরা কুদুরি কিতাব নামে জানি। কিতাবটা এত বিশাল, একটু আগে মুহতামিম সাহেব হুজুর বলছেন যে কিতাবটা অনেক বড়, আপনারা শুনতে পাইছেন, কিতাবটা অনেক বড়। যে কিতাবটা আমরা ছাত্রদেরকে অফলাইনে সারা বছর প্রতিদিন ক্লাস করার পরেও সারা বছরে শেষ করা খুব কষ্ট হয়ে যায়। আমার কথাগুলো কি ক্লিয়ার বুঝতে পারতেছেন ভাই? জি। একটু কথা বললেন আমার সাথে। বুঝছেন, আমরা তো কথা না বললে কিছু পড়াইতে পারি না, কারণ আমরা তো আরেক জগতের না। এই তো তাহলে যেটা বললাম সেটা হচ্ছে এই কিতাবটা অনেক লম্বা, তার পড়াগুলা অনেক বেশি। এই হিসাবে আপনারা অনেক পরীক্ষিত মানুষ। একটা বছর আপনারা এই মাদ্রাসার সাথে জড়িত ছিলেন, কষ্ট করছেন, এতে বোঝা গেল যে আপনারা যারা আছেন, আপনাদের সাথে কিন্তু আরো অনেক ছিল, তাই না? জি। ওরা কিন্তু জয়টা ফুটে গেছে। আর আপনারা যারা আছেন, জল তুফান গেছে যাওয়ার পরেও আপনারা ঠিকই আছেন, মানে আপনারা পরীক্ষিত সৈনিক। এখন পরীক্ষা তো দিন দিন যত যাবে তত কঠিন হয়, এটা তো সবাই জানেন। আর এখানে যেহেতু আছেন সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ, যে পরীক্ষা যত দিন দিন যায় সাবজেক্টের পরীক্ষাগুলো কঠিন হয়। এই হিসাবে আমি আমারটা বলছি, অন্যদিকে যাচ্ছি না। আমার কাছে যেই কিতাবটা দেওয়া হয়েছে এটা অত্যন্ত জরুরি এবং লম্বা একটা বিষয়। এটা কেমন জরুরি ইনশাল্লাহ আলোচনা হবে, এবং পড়ার সাথে সাথে বুঝতে পারবেন যে আমাদের জীবনের সাথে এটা কেমন জানি একটা শরীরের সাথে রূহ বা আত্মার যে সম্পর্ক, বাস্তবিক অর্থে মানব জাতির জন্য তার দুনিয়া আখেরাতে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই কিতাবের যে বিষয়বস্তু, এগুলো আমাদের জন্য ঠিক তদ্রুপভাবে জরুরি, যে বিষয়টা ইনশাল্লাহ অচিরে বুঝে আসবে। তাহলে একটু লম্বা সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ সবাই, না বিরক্ত বোধ করবেন? ইনশাআল্লাহ যদি যদি মনে করেন কষ্ট হয় তাহলে আমাকে জানাইয়েন। আমি তো আপনাদেরকে বললাম যে ভাই আমরা অফলাইনে সারা বছর ক্লাস করাই, ক্লাস করানোর পরেও ওই কিতাবটাকে শেষ করা, সমাপ্ত করা খুব কঠিন হয়ে যায়, এত সহজ হয় না, বুঝছেন? এখন আপনাদের ক্লাস হবে সপ্তাহে একদিন। এখন সপ্তাহে একদিন ক্লাস করার পরেও যেহেতু আমরা ব্যস্ত মানুষ, আপনারা ব্যস্ত মানুষ, এজন্য আমরা একটু কষ্ট যদি বাড়ায় দেই, তাহলে আমরা অফলাইনের যে একটা তারা লাগাতার পড়ে, আমরা তো লাগাতার পড়তে পারবো না। আজকে এই ক্লাস আছে, আগামীকাল অন্য ক্লাস। এই হিসাবে ওই ক্লাসটা যদি আমরা একটু সময়টা বাড়ায় দিই, তাহলে আমরা একটু উপকার হবে, যদিও কষ্ট হয়ে যায়, বুঝছেন? নির্ধারিত সময় আছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা হইলে তো কোনো সমস্যা নাই, না সমস্যা আছে? না হুজুর, নো সমস্যা। হুম? নো সবাই সমস্যা। বলতে হবে, 1-2 জনের সমস্যা না হলে বাকিদেরকে আমি সমস্যায় ফেলাইতে চাই না, বুঝছেন? কারণ এখান তো বুঝেনি তো, সবারই তো কষ্ট হবে, খালি তো যারা শুনবেন তাদের যে কষ্ট হবে তা না, আমার তো কষ্ট হবে। কিন্তু আমি চাচ্ছি কি যে এটা আমাদের অত্যন্ত জরুরি। তাহলে কোনো সমস্যা কিতাবের নেই নাম, হুজুর, সবার মত হ্যাঁ আছে। জি, শুনুন, ওই কিতাবটার নাম হলো আল মুখতাসারুল কুদুরি। মুখতাসার মানে কি? যদিও বলছে মুখতাসার, মুখতাসার মানে সংক্ষিপ্ত। কুদুরি একটা কিতাবের নাম। এখন
যদিও বলছে সংক্ষিপ্ত, বড় মানুষ তো, বড় লোকের তো অল্প টাকাও আর ছোট লোকের মাথা পরিমাণ আপনার বোঝা হয়ে যায়, তাই না? এই জি দৃষ্টিভঙ্গিতে এটা মুখতাসর। কদরি কিতাব এটা ফিকহে হানাফির একটা অন্যতম একটা কিতাব। এই কিতাবটা শরঈ মাসআলা মাসাইল ফিকহ সম্পর্কিত আলোচনা আপনারা শুনছেন গত বছর, অবশ্যই ফিকহর কয়েকটা কিতাব পড়ছেন, এসো ফিক শিখি, এগুলাতে ফিকহর আলোচনা শুনছেন, সেদিকে আর যাচ্ছি না। এখন যে বিষয়টা আলোচনার বিষয় সেটা হচ্ছে ইলমে ফিকহর অন্যতম একটা কিতাবের নাম হচ্ছে মুখতাসরুল কুদরি। এই কিতাবটা যিনি লিখেছেন ওনার জন্ম আজ থেকে 1084 বছর আগে। সুবহানাল্লাহ। বুঝছেন ভাই কথাগুলো? আপনার একটা আওয়াজ দিয়েন। জি জি 1084 বছর আগে বছর এই আগে। কিতাব যিনি লিখেছেন ওনার জন্ম হয়েছে। এখন জন্মের এইদিকে বাদ দিয়ে দেন 30-40 বছর, এরপর তো তাকে আপনার 1040 বছর, 42 বছরের মতন। এই পরিমাণ আগে আপনাদের ওই যে কিতাব লেখা হয়েছে ওই কিতাবের নামটা হলো আল মুখতাসারুল কুদরি, আর এটা আপনাদেরকে পড়ানো হবে এই সময়ে, ওই দিনে আমি আপনাদেরকে পড়াবো, আপনারা পড়বেন। সংক্ষিপ্ত একটা ধারণা দিলাম, বুঝছেন? এবং জি কুদরি, কুদুরির সাথে আসলে মাসালার কি সম্পর্ক? কুদুরি আমরা বলি না যে পাহাড়পুরি, এরপরে দিনাজপুরি, নীলফামারী বলতে বিভিন্ন এলাকার সাথে মানুষটাকে যুক্ত করি আমরা, যেটাকে নিসবত বলা হয়, সম্পর্ক করা হয়, রংপুরি, পাহাড়পুরি, এই দিনাজপুরি, ওইভাবে। তো যিনি লিখেছেন তার যে বাড়িটা ছিল, তার যে এলাকাটা ছিল, সেই এলাকাটার নাম ছিল কুদুরি। এ কারণে ওইদিকে নিসবত করে তাকে এই কিতাবের নামটা রাখা হয়েছে কুদুরি। এছাড়া আরো কিছু কারণ আছে, যে কারণের দিকে আমাদের আর এত বেশি যাওয়ার দরকার মনে হচ্ছে না। না, একটু বলে দেন হুজুর, পরিচয় করে দেন। হুম। আমাদের যে বিষয়গুলো জরুরি এগুলো হলো আমাদের সবচাইতে বড় আমাদেরকে বিভ্রান্ত করে যে একটা বিষয় বর্তমান সমাজে, ওইটা জানা আমাদের অতি জরুরি। সেটা হচ্ছে কোরআন আছে, হাদিস আছে, তারপর ফিকহ কি? কথা বুঝতে পারছেন? জি কোরআন হাদিস আছে, তো ফিকহ কিসের? কোরআন হাদিসই তো যথেষ্ট। এটা কিন্তু একটা খুব বিভ্রান্তিকর একটা প্রশ্ন, যদিও প্রশ্ন ধরনটা সুন্দর কিন্তু উদ্দেশ্যটা খুবই খারাপ। ফিকহ কি ওই জিনিসটা বুঝতে হবে। আমাদের সমাজে বর্তমানে কিছু মানুষ আছে কি যে কোরআন হাদিস আল্লাহ রাসূল লিখে গেছেন, এই কোরআন হাদিস আমরা মানলে আমরাই তো কামিয়াব। হ্যাঁ, এটা সত্য কথা, কিন্তু সবচাইতে বড় একটা বিষাক্ত একটা খাটা ঢোকাই দেয় কি, যে তাহলে ফিকহ কি দরকার, ফিকহ কি? আসলে ওরা ফিকহ বলতে কিছু বুঝেই না, বুঝছেন? তা আমাদের জি সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই বিষয়টা যেটা আমাদেরকে বিভ্রান্ত করে, যে ফিকহ কোথায় থেকে আসলো। এই যে ফিকহে হানাফি, ফিকহে শাফি, 4টা মাযহাব প্রসিদ্ধ এবং স্বীকৃত, যাদের অনুসারী সারা দুনিয়াতে আছে। আমি মাযহাবের আলোচনা করবো না, শুধু আজকে ফিকহের আলোচনা করবো। মাযহাবের আলোচনা ইনশাআল্লাহ পরবর্তীতে যদি কোনো সময় হয় তাহলে করব। তাহলে আমাদের যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে ভাই এই ফিকহ কোথায় থেকে আসলো? কোরআন হাদিস মানলেই তো হয় ফিকহ কি? তাহলে এর সারসংক্ষেপ উত্তর হইল, প্রথম উত্তর হইল ওই প্রশ্নটাই ভুল। কারণ যিনি ফিকহ সম্পর্কে জানে তিনি কোনোদিন এই প্রশ্ন করতে পারে না। কারণ ফিকহ হলো কোরআন হাদিসের সারনির্যাস। কথা বুঝছেন? জি যে ফিকহ কি, যে এটা এমন একটা গভীর জ্ঞান, এটা হলো কোরআন সুন্নাহ, কোরআন হাদিস উভয়টার থেকে বাছাই করা সারনির্যাস, উভয়টার থেকে গবেষণা করে সাধারণ মানুষের যাতে সহজ হয় এজন্য মানুষের জীবনের
শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল সেক্টরের সব সমস্যার সমাধানকৃত বিষয়গুলোই ফেকা। কথা বুঝতে পারছেন? তাহলে ফেকা কি কোরআন হাদিসের বাহিরে নাকি কোরআন হাদিসের থেকে উৎপন্ন হয়েছে? কোরআন হাদিস থেকেই, কোরআন হাদিসের সার নির্যাসটাই হইল ফেকা। কথাটা বুঝতে পারছেন ভাই? জি, বুঝতে পারছি। এখানে আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় কি, একটা বিষয় এখন দুইটা পার্টে আলোচনা করতে চাচ্ছি সহজের জন্য। এখন ফেকার উৎস শুধু কোরআন আর হাদিসই নাই, আরো দুইটা জিনিস আছে। দুইটা জিনিস কি, একটা হলো ইজমা আর একটা হলো কিয়াস। ইজমা এবং কিয়াস কোরআন হাদিস দ্বারা সমর্থিত এবং এটা শরীয়তের দলিল হিসেবে স্বীকৃত। এজন্য যে এই দুইটাকে যদি আমরা কোরআন হাদিসের দলিল, কোরআন এই স্বীকৃত, অর্থাৎ মানব জীবনের বিভিন্ন বিষয়ের সমস্যার সমাধানের ক্ষেত্রে যদি আমরা ইজমা কিয়াসকে না মানি, তাহলে আমরা বিভিন্ন সমস্যা পড়ে যাব আর সমাধান খুঁজে পাবো না। কেন? কারণ অনেক জিনিস আছে সরাসরি কোরআনে নাই, হাদিসে নাই। সরাসরি কোরআনে নাই, হাদিসে নাই। এখন ওই বিষয়টার সমাধান কোথায় থেকে আসবে? এটা উম্মতের ইজমাত থেকে এটা বাহির হবে। উম্মতের ইজমা, উম্মতের ঐক্যমত যে এই বিষয়টার সমাধান হচ্ছে এটা, এই প্রশ্নের জবাবটা হচ্ছে এটা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কে নিবে? খলিফা কে হবে? এটা কোরআনের কোনো আয়াতও নাই, রাসূলের কোনো হাদিসেও নাই। এটা সাব্যস্ত এখন কি দিয়ে করবেন? এটা তো সমাধান তো হওয়া দরকার। যদি আপনি সমাধান না করতে পারেন, তাহলে আপনার ধর্মে যদি সমাধান না থাকে সব বিষয়ের, তাহলে আপনি ইসলাম ধর্মটাকে পূর্ণাঙ্গ ধর্ম কি বলতে পারবেন? জি না। হ্যাঁ, তাহলে আমার সব বিষয়ের সমাধান আমার ধর্মে থাকতে হবে, তখনই ধর্মটা হবে কি পূর্ণাঙ্গ ধর্ম। তাহলে এখানে আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের ইজমা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবে। তো এই যে একটা সমস্যা দেখা দিছিল, কে হবে কে হবে, এই সমস্যাটা সমাধান করছেন সকল সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে। আর উম্মতের ঐক্যমতটাই বলা হয় ইজমা। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো কিয়াস। কিয়াসের ভিত্তিতেও শরীয়তের বিভিন্ন বিষয়গুলাকে সমাধান করা হয়। আর কিয়াসটাও হাদিস দ্বারা সাবিত। কিয়াস যে শরীয়তের দলিল, এটার প্রমাণ হলো রাসূলুল্লাহর হাদিস। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামান পাঠাইছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে মুয়াজ, তুমি যখন ইয়ামান যাইবা, তখন তুমি মানুষের মধ্যে বিচার কার্য ফয়সালা কিভাবে করবা? তাহলে উনি বলেছেন আল্লাহর কিতাব দিয়ে। তাহলে যদি কোনো বিষয় কিতাবের মধ্যে না পাও, তাহলে কি করবা? ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার হাদিস দ্বারা। এরপরে হাদিস দ্বারাও যদি কোনো কিছু না পাও, সরাসরি যদি হাদিসের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও নাই, তাহলে তুমি কি করবা? তো উনি বলেছেন কি, যে আমি ইজতিহাদ করব, গবেষণা করব। আর ওই ইজতিহাদ আর গবেষণাটা হলো অনুমান করব কোরআনের অন্য আরেকটা মাসালার সাথে ওইটাকে মিলাইব। এটাই হলো কিয়াস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে খুব বাহবা দিলেন, খুব প্রশংসা করলেন। সুতরাং ওই হাদিস থেকে প্রমাণ হয় শরীয়তের দলিল, কিয়াসটাও শরীয়তের দলিল। তবে তোমার আমার মতন ব্যক্তির কিয়াসটা শরীয়তের দলিল বানাইতে যাব না, কারণ শরীয়তে আমরা পঙ্গ করে দিব। বুঝছেন? আমার আপনার কিয়াস ধর্তব্য নয়, কারণ আমাদের এই পরিমাণ জ্ঞান নাই। তাহলে আমরা যাব কোথায়?
মুস্তাহিদ ইমামদের গবেষণা এবং তারা যে বিষয়গুলো আমাদের জন্য ইস্তেহাদ করে কষ্ট করে বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত আলেমগণ আমাদের জন্য যে মাসআলা মাসাইল সব বিষয়ের সমস্যার সমাধানগুলা কোরআন হাদিস থেকে বের করেছেন, এগুলোই হলো ফিকহ। তাহলে বলেন তো দেখি, সাধারণ একটা মানুষের সামনে যদি বলেন, একটা মানুষের কি হয়েছে যে ফলসাবের ফুটা তার লঙ্গিতে লেগে গেছে, এখন আসলো আপনার কাছে যে ভাই আপনি তো মাদ্রাসায় পড়েন, এই তো আমার কাপড়ের মধ্যে ফলসাবের ফুটা লেগে গেছে, এখন আমি কি করব? এখন যদি আপনি তার হাতে কোরআন শরীফ নিয়ে দেন যে ভাই দেখেন এই তো কোরআন হাদিস, কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য জীবন বিধান হিসাবে দিয়েছেন, সুতরাং এই কোরআনটা হাতে নেন, আর কোরআন হাতে নিয়ে আপনি কোরআন থেকে বাহির করে নেন, মাসালা আছে কোরআনে, এই লোক কি কিয়ামতের আগ পর্যন্ত জবাব পাইবে ভাই? না। হ্যাঁ, কথা বুঝতে পারতেছেন আপনারা নাকি কথা কঠিন হইতেছে? না, বুঝতে পারছি হুজুর। হ্যাঁ, তাহলে এই লোকটা পারবো না। এখন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই যা আছে সব আপনি তার হাতে দিয়ে দিলেন, নেন কোরআন শরীফ নেন, সিহাসিত্তার হাদিস নেন, সিহাসিত্তার হাদিস ছাড়া আরো যা আছে কিতাব, আরো শত শত হাদিসের কিতাব আছে, এখন ওইগুলা দিয়ে দিলেন, লক্ষ লক্ষ হাদিস তার সামনে, তার কি সমাধান করার কোনো শক্তি আছে এখানে? শক্তি নাই। এজন্যই আমাদের ফিকহ অত্যন্ত জরুরি। এটা আল্লাহ তাআলার নিয়ামত। ফুকাহায়ে কেরাম যারা গভীর এলিমের পাণ্ডিত্য ছিল, আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুক। আর উম্মত সঠিক পথে যাইতে পারবে একবারে বিস্তারিত সুবিন্যস্ত আকারে, সমস্ত সমস্যার সমাধান, সব বিষয়ের সমাধানগুলা ফিকহে হানাফির মধ্যে সবিস্তারে আলোচনা করা হয়েছে। এজন্য আমরা কোরআন হাদিস মানার স্বার্থে, আমরা কোরআন হাদিস ছাইড়া নয়, কোরআন হাদিস মানার স্বার্থে আমাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান গোলা খোঁজার স্বার্থে আমরা হানাফি মাযহাবকে ফলো করি। এটা কিসের জন্য? যে ওই হানাফি মাযহাবে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে সকল বিষয়ের মাসআলাগুলা সুবিন্যস্ত আকারে আলোচনা করা হয়েছে। কথাটা কি ক্লিয়ার বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমাদের ফিকহ আসলো কোথায় থেকে? এখন কি আমরা বিভ্রান্ত হয়ে যাব যে ফিকহ কই? কোরআন হাদিস হতে ফিকহ কি? যে কোরআন হাদিস ফিকহ কি কথা সুন্দর, তবে ফিকহ তো কোরআন হাদিস থেকেই বাহির হয়েছে, সুতরাং এটা তো কোরআন হাদিস ছাড়া তো আর ফিকহ নাই। কোরআন হাদিস হাতে নিয়ে তো আমি সমাধান বের করতে পারবো না, ফিকহ নিয়ে আমি সমাধান বের করতে পারবো। তাহলে কি কোরআন হাদিসের চেয়ে ফিকহ বড় হয়ে গেল? আসলে এগুলো প্রশ্নটাই অবন্তর মিলে ভাই। ফিকহ বড় হয়ে গেল, ছোট হয়ে গেল, এগুলা না। কারণ কোরআন হাদিস থেকে বার করতে হলে গভীর এলিমের দরকার, যে এলিম আপনাদের হুজুরেরও নাই, আমরা দাদা হুজুরেরও নাই। এটা শত 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 বছর আগের বড় বড় মুস্তাহিদ ইমামগণ, এই চার ইমামের যুগের, হাজার বছরের আগের মানুষ, ওদের মধ্যে হাজার হাজার উলামায়ে কেরামরে বাছাই করে সুনির্দিষ্ট কিছু আলেমকে আল্লাহ তাআলা এই ইজতিহাদের সুযোগ দিয়েছেন, ইজতিহাদের যোগ্যতা দিয়েছেন। সুতরাং ওই যুগে দেখবেন কিছু মানুষ বাংলা হাদিস দেখে দেখে বহুত ফতোয়া দিয়ে দেয়, আমাদের সমাজে কিন্তু অনেক আছে, বাহির হইছে। তো এগুলো একটা ভুল বুঝাবুঝি। এজন্য বললাম এই বিষয়টা আমাদের অত্যন্ত জরুরি। তাহলে বলেন তো দেখি, ফিকহ কি এটা কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু, না কোরআন হাদিস থেকে যে মাসআলা মাসাইল সুবিন্যস্ত আকারে বের করা হয়েছে ওইটাই ফিকহ? সুতরাং ফিকহটা কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু নাই। তাহলে সমাধান আমাদের জন্য, এই যুগের মানুষের জন্য সঠিক সমাধান পাওয়ার স্বার্থে কোরআন হাতে নিয়ে সে সমাধান পাইবে, নাকি আপনার ফিকহ থেকে সহজে সমাধান পাইবে? ফিকহ থেকে পাইবে। কারণ আমরা দুর্বল, আমরা কোরআন থেকে বোঝার মতন সব বিষয়ে মাসালা মাসাইল বাহির করার মতন এলিম আমাদের নাই, আমরা আরো বিভ্রান্ত হয়ে যাইব। কিন্তু এটা তো কোন সময় আমরা বলি না যে আমরা কোরআন হাদিস থেকে দূরে। বা এই যে আপনারা যে কিতাবে পড়ছেন না, শফিক শিখি, এরপরে আপনার আরো কি যে বেহেশতি যাওয়ার আরো মনে আছে কিছু পড়ছেন, এই যা আছে একটা মাসআলাও কোনো মানুষের বানানো না, সব কিছু হলো শরীয়তে যে দলিল, এই দলিলের ভিত্তিতে
উম্মতের সহজের জন্য ফুকাহায়ে কেরাম এগুলো সুবিন্যস্ত আকারে লিখে গেছেন। সুতরাং ফিকহ এই উম্মতের জন্য অত্যন্ত জরুরি, কারণ আমরা কি এই গভীর এলিমের অধিকারী নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমাদের ফিকহটা অত্যন্ত জরুরি একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে হুজুর একটা মোট কথা কোরআন এবং হাদিসের সারসংক্ষেপ। বিস্তারিত কিতাবের নাম সেটা হচ্ছে ফিকহ। হ্যাঁ, কোরআন হাদিস ইজমা কিয়াস, শরীয়তের যে 4টা দলিল, কোরআনও আছে, কোরআনও পাইলে তো আমরা পাইয়ে গেলাম, কোরআনও নাই, এখন দেখবো কোথায় হাদিসও আছে কিনা। এখন হাদিসও নাই, হাদিসের মাঝে সুবিন্যস্ত আকারে নাই, তখন কোথায় যাব? উম্মতের ইজমা দ্বারা ওই বিষয়টা সমাধান হয়। যেমন সাহাবায়ে কেরামের মধ্যে যে একটা বিষয় ছিল যে রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব কে নিবে, এটা তো কোরআনও নাই হাদিসও নাই। এখন কি করব? যে সবাই সম্মিলিত ভাবে সিদ্ধান্ত দিয়েছেন, সবাই মেনে নিয়েছেন, এটাও দলিল। কোনো একটা বিষয় যদি আমাদের সমাজে এমন আছে কোরআনে পাই না, হাদিসে পাই না প্রকাশ্যভাবে, তাহলে সবাই সম্মিলিতভাবে ওই জিনিসটাকে আমরা গ্রহণ করব, আর ওটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই অনুমোদনকৃত। সুতরাং এটা আমরা বলি যে কোরআন হাদিস ইজমা কিয়াস এর কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে গোটা উম্মতের সর্বকালের সর্বযুগের সব যত ধরনের সমস্যা আছে সব সমাধানগুলা সুবিন্যস্ত আকারে যা লেখছেন ওইগুলো হলো ফিকহ। কথাটা বুঝতে পারছেন? জি, তাহলে সুন্দর আমরা খোলাসা ফিকহ হয়েছে। কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু নাই। সবাইকে আমার কথাটা বুঝতে পারছেন? কেউ তো আর প্রশ্ন করে বিভ্রান্ত করতে পারবো না। না ইনশাআল্লাহ। হ্যাঁ, জি যদি না না বুঝে হুজুর, তখন সুন্দর বলেন, করে আবার বুঝিয়েছেন, বলেন। একদম পানি হুম ভালো বুঝছি। যদি না বুঝেন আবারও বলেন। কেউ না বুঝে বলবেন না যে বুঝছি, হইব কি আপনার নিজের ক্ষতি হবে। একবার না বুঝিলে আমি আবারও বলবো। হ্যাঁ, তাহলে আমরা গেল ফিকহ শাস্ত্রের এটা আসলো কোথায় থেকে এবং তার জরুরতটা কতটুকু। আসলো কোথায় থেকে? যে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে আসছে। জরুরত কতটুকু? যে বর্তমান দুনিয়ার সব মানুষের জন্য ফিকহ জরুরি। কিসের জন্য? যে আমরা এত বড় পণ্ডিত না যে আমরা কোরআন হাদিস থেকে সাহাবায়ে কেরামের মতন কি করবো বার করে নিয়ে গবেষণা আসতে কইরা হবে। আমরা মাসালা বাহির করতে পারবো। সুতরাং এই পরিমাণ শক্তি আমাদের নাই। সুতরাং এই দুনিয়াতে আল্লাহর বিধিবিধান কোনটা হালাল কোনটা হারাম, কোনটা কোন কোন বিষয়টা কখন করতে হবে কখন ছাড়তে হবে, এগুলা জানার জন্য ফিকহ আমাদের জীবনের অত্যন্ত জরুরি একটা অংশ। তাহলে ওই দুইটা জিনিস সংক্ষেপে স্মরণ রাখলেই হবে। জি জেন এরপরে আপনাদের সামনে এই ফিকহ যে কিতাব, এটার গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছিলাম কি, যে ওনার নাম হলো আল্লামা আবুল হাসান আহমদ ইবনে আবু বকর মোহাম্মদ ইবনে আহমদ ইবনে জাফর ইবনে হামাদান বাগদাদি আল কুদুরি। ওনার জন্ম কত বলছিলাম? 1084 বছর আগে ওনার জন্ম, অর্থাৎ 362 হিজরিতে উনি জন্মগ্রহণ করছেন। আছেন। এখন কুদুরি কেন নামকরণ করা হইলো? হুজুর, ওই এই লেখকের ক্ষেত্রে সাথে হুজুর লেখক সাহেবের নাম কই লেখা আছে? জি, লেখক নামটা সাহেবের নাম, জি লেখক সাহেবের নাম তো লেখা আছে, এটা যে সরাসরি গুলো আছে ওইগুলাতে আছে, এটা তো মেইন কিতাবে নাই। এক কাজ করবো না, আমি একটা সুযোগ করে সম্পূর্ণ লেখে দিয়ে দেবেন, আপনার মুখস্থ করে নিয়েন, ঠিক আছে? গ্রুপে জি লেখে জি দিয়ে জি দিলে সবচেয়ে ভালো হবে। আপনারা খুঁজেই পাইবেন জি না। জি জি অথবা যদি কোনো কুতুরি কিতাবে যদি কোনো বাংলা অনুবাদ গ্রন্থ পান, এগুলো তো থাকতে পারে। তবে আমি যেটা দেখছি এটা হাসিয়ার থেকে দেখছি। জি হুজুর, আমার এখানে আছে একটা। হ্যাঁ, আচ্ছা, তো ওইটা থেকে নিতে পারবেন, আর সুযোগ যদি হয় ইনশাআল্লাহ আমি লিখে দেব। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে ওনার কর্মজীবন। এগুলা কিন্তু পরীক্ষাতে থাকে, বুঝছেন? কারণ আমরা যা লিখিত কিতাব পড়বো, এমন একজন মহান ব্যক্তি সম্পর্কে তো আমাদের জ্ঞান থাকা অবশ্যই দরকার। এরপরে ওনার শিক্ষা জীবন কর্মজীবন। ইমাম কুদুরি উনি ফিকহ শাস্ত্র এবং হাদিস শাস্ত্রের পণ্ডিত ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে এত পাহাড় পরিমাণ ইলম দিছে। আমাদের মধ্যে বর্তমান দুনিয়ার যে আমরা ছোট ছোট যারা আলিম আছে তাদের মধ্যে
কেউ আছে ফেকা নিয়ে অনেক গবেষণা আছে, কিন্তু হাদিস নিয়ে গবেষণা নাই। কেউ আছে হাদিস নিয়ে গবেষণা আছে, কিন্তু ফেকা নিয়ে গবেষণা নাই। দুইটা পার্ট কিন্তু। একজন হলো মুহাদ্দিস, আরেকজন হলো মুফতি। কিন্তু মুফতি ও মুহাদ্দিস সৌভাগ্যতাও জুটে না। কিন্তু এই যুগের মানুষকে দিয়ে আমরা এই সমস্ত মহান ব্যক্তিদের সাথে তুলনা দিলে আমি মনে করি যে এটা আমাদের বেয়াদবি হয়ে যায় ওনাদের শানে। ওরা ছিলেন বহুত ঊর্ধ্বের মাকামের মানুষ। আল্লামা ইমাম আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনে মাহদি আল জুজানি, ওনার কাছে উনি শিক্ষা লাভ করেন। উনি হলো ওনার উস্তাদ। উনি 398 হিজরিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দেখছেন ওরা কোন যুগের মানুষ, যে যুগের মানুষগুলারে আল্লাহ তাআলা ফিতনা থেকে মুক্ত রাখছেন। যত আগে যাইবেন তত দেখবেন মানুষ গুনার থেকে অনেক বাচ্চা থাকছে। আমরা যদি আমরা দাদার যুগ লক্ষ্য করি, তখন গুনার আসবাব গুলা কয়টা ছিল? খুব অল্প ছিল। যত দিন যাচ্ছে তত বেহায়াপনা বাড়তেছে। মানুষের মধ্যে দুর্নীতি, মানুষের মধ্যে ওয়াদা খেলাফি, সর্ব সেক্টরে সব ধরনের গুণা দিন দিন বাড়তেছে। তো ওনাদের যুগটাই ছিল গুণামুক্ত একটা জীবন গড়ার অনেক বড় একটা সুযোগ। অনেক আগের মানুষ। এরপরে ওই কিতাবের একটা বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, এগুলো স্মরণ থাকবে ইনশাল্লাহ। এই কিতাবের মধ্যে প্রায় 12,000 মাসআলা লেখা আছে। আমার কথাটাকে বুঝতে পারতেছেন ভাই? জি জি, এই কুদরির ভিতরে হুজুর, এই বইটার ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার তো সুবহানাল্লাহ খাওয়া দরকার আছে সবাই। হ্যাঁ, ঠান্ডার সময় কি ঘুম চলে আসছে নাকি? আমার ক্লাসটা একটু লম্বা হয়ে যায়, এই ছোটখাটো কিতাবগুলো পড়াইলেও লম্বা হয়ে যায়। আর আপনাদের তো এখন 12,000 মাসালা। এখন সবাই কি চান যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ যে আমরা এই পূর্ণাঙ্গ 12,000 মাসালা স্মরণ রাখতে পারি আর না পারি? উস্তাদের দর্শের মাধ্যমে 12,000 মাসালা শেষ করবো আমরা। চাননি আপনারা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে যদি একদিন ক্লাসে একদিন ক্লাসে থাকেন আর একদিন না থাকেন, তাহলে তো মাসালা চলে যাইব। সবাই থাকবেন ইনশাআল্লাহ। চিন্তা করছেন? ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ওই ভাইয়ের কথাগুলো একটু কম আছে। তাহলে এই কিতাবের মধ্যে আপনার সুবিন্যস্ত 12,000 মাসালা রয়েছে। আল্লাহ আমাদেরকে সবকিছু বুঝে পড়ার তৌফিক দান করুক। এই আমিন। কিতাবের আরেকটা বৈশিষ্ট্য কি, গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো, ওই কিতাবের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ যিনি লেখছেন কিতাবটা, উনি এই কিতাবটা লেখার পরে উনি বায়তুল্লাহ শরীফে গেছেন হজ করার জন্য। হজ বা উমরা করার জন্যই গেছেন, বায়তুল্লাহ শরীফে গেছেন এক কথায়। বায়তুল্লাহ শরীফে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার লিখিত এই বইয়ের মধ্যে, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে রব্বুল আলামিন, তাহলে ওই ভুলটা আপনার কুদরতি মাধ্যমে আপনি আমাকে জানায় দেন, যাতে আমি সংশোধন করতে পারি। বায়তুল্লাহ শরীফে দোয়া করছেন গিয়া। কত আগের মানুষ চিন্তা করছেন। তাহলে বায়তুল্লাহ শরীফে উনি তোয়াফ করার পরে কোথা থেকে একটা গাড়ির আওয়াজ আসছে। আমাদের কথাগুলা, আজকের কথাগুলো আমাদের অত্যন্ত জরুরি, কারণ এগুলো অনেকটাতে কিতাব ছাড়া পাইতেছেন, অনেক সময় পাইবেন না। কিতাবের একটা পড়া তো ধরেন একদিন না পাইলে পরের দিন কিতাব দিকা বাহির করতে পারবেন। এখন বায়তুল্লাহ শরীফ জিয়ারতের পরে দেখা যাচ্ছে কি, যে 7টা জায়গার মধ্যে এমন আছে কিতাবে যে 7টা স্থানে লেখাগুলা মিটিয়ে গেছে। চিন্তা করছেন, ওনার দোয়া ফসল আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দিছে, মিটিয়ে গেছে, বুঝছেন, মুছে গেছে। হ্যাঁ, মুছে গেছে। মুছে গেছে কেন? যে উনি বলছিল, আল্লাহ আমার যদি এই কিতাবে কোনো ভুল থাকে আপনি আমাকে অবগত করায় দাও। আল্লাহ তাআলা অবগত করায় দিছে কি, ভুল লেখাগুলা সব মুছে গেছে। তাহলে ভাই, আল্লাহর মকবুল বান্দা, কোরআন হাদিসের এক মহা সমুদ্রের মতন এলিম, আমল সবকিছু ওনাদের ছিল। আর কিতাবটা পরীক্ষিত। আমাদের উস্তাদ ক্লাসও বলছিলেন যে যারা এখানে আছেন, কিছু আমার চাইতে বয়স যাদের বেশি আছে তারা একটু জানতে পারবেন, অথবা যাদের দাদা নানা বাচ্চা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। আমাদের বাংলাদেশেও স্বাধীনের আগে এই একটা রোগ আইতো, আমাদের সিলেট অঞ্চলে বলে ওটাকে, যে
কলেরা রোগ, প্লেগ রোগ, প্লেগ বিভিন্ন নামে এগুলা বিভিন্ন এলাকাতে ডাকে, মহামারী। তখন জি। মুরব্বী উস্তাদরা বলছেন যে ওই সময় পরীক্ষিত আমল যে আমরা কুদরতের কিতাব পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা ওই মহামারী থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝছেন? এটা আমাদের একাধিক উস্তাদ, মুরব্বী উস্তাদরা বলছেন। এজন্য ওই কিতাবটা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ব। কিতাবের আরো অনেক ফজিলত গুলো আছে, বুঝছেন? ঘটনাগুলো আছে, আমাদের উস্তাদ ক্লাসে বলতেন এভাবে। তাহলে সংক্ষিপ্ত ভাবে আমরা এটা আলোচনা করলাম। আর যদি কোনো বই থেকে থাকে তাহলে আপনারা মুসান্নিফের নাম, ওনার জন্ম, সংক্ষিপ্ত আকারে ওনার ইন্তেকাল, জন্ম, ওনার লিখিত 2-4টা কিতাব, এবং যে আপনার এই ফিকহ শাস্ত্রের উদ্দেশ্য কি, এগুলো তো আপনারা পড়ছেন আগে। ফিকহের উৎস কি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহের উৎস, জরুরত কি, যা বললাম এর মধ্য থেকে আপনার নিজের ব্যক্তিগতভাবে বানায় লিখতে পারেন যে জরুরত কেমন। মাসআলা মাসাইল আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বুঝতে পারছেন ভাই? এরপরে যে বিষয়টা আসবো সে বিষয়টা হলো কুদুরি কিতাবের শুরু থেকে আপনাদের দর্শে পড়া হবে না, আমাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে কিতাবুল বুয়ু থেকে পড়ানোর জন্য। হুজুর, জি, হুজুর, বিষয়টা হচ্ছে কি, এই কুদুরি বইটা কি মূল বইটা কি উর্দু? আসতেছে আসতেছে, আমি দেখাইতেছি, আসতেছে, বুঝছেন? তাহলে আপনাদের ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, জি, আপনি তেলেঙ্গি ভাষা অফ রাখবেন কিছুক্ষণ। বুঝি নাই। তেলেঙ্গি ভাষা অফ রাখবেন। কি রাখবো? অফ অফ। তেলেঙ্গি কি অফ ভাষা চলবে রাখবো? না। কি অফ? তেলেঙ্গি ভাষা, তেলেঙ্গি ভাষা। ও, আচ্ছা, ঠিক আছে। শোনা যাচ্ছে ভাই? আপনারা বড় জি, শায়েখ, এখন আর- আপনাদের কথা জি জি না জি। মানলে হয় না। অর্ডার চলে গেছিল হঠাৎ। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। জি শেখ, দেখা যাচ্ছে এখান থেকে। হুজুর, ওই যে আগে সামনের যে বাপগুলো পড়ানো হবে না, যে এইটাগুলো কি আগে আমরা পড়ে নিচ্ছি নাকি? এটা বলছি আমি, ইনশাল্লাহ ওই সমস্ত বিষয় যা আছে সবই, যাতে কোনো প্রশ্ন না থাকে সবই বলবো। কিতাবটা একটু সামনে নিয়ে আসলে একটু ভালো হয় বুঝতে। জি। উম, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা দিক হলো ব্যবসা বাণিজ্য, বুঝছেন? এখন আমরা যারা মাদ্রাসায় পড়াই, মসজিদে থাকি, ক্রয় বিক্রয় কিন্তু হয়, হয়তো বিক্রি হয় না কিন্তু ক্রয় তো হয়। আমরা জি। কিনি, কেউ বেচে কেউ কিনি। কোনো মানুষ পাইবেন না যে মানুষটা হয়তো বেচে না হয়তো কিনে। এই দুই শ্রেণী মানুষ ছাড়া তো কোনো মানুষ দুনিয়াতে থাকতে পারে না। হয়তো আপনার পরিবারে 10 জন মানুষ, একজনে গিয়ে হাট বাজার করে নিয়ে আসে, কিন্তু মূলত তো সবাই এটার মুখাফিক্ষি আমরা। জি জি। এই দেখেন, দেখতে পাচ্ছেন ভাই? জি। হুম, আল জি শেখ, মুখতাসারুল উদুরি, বুঝছেন? তো এটা হইলো মূল কিতাব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিতাবুল বুয়ু, ছোট ছোট লেখা, লেখাগুলো কি দেখা যাচ্ছে? যদি না জি, দেখতে দেখা পান যাচ্ছে। তাহলে একটু স্ক্রিনটা একটু বড় করতে পারেন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে মনে হয়। এই কিতাবটা প্রথম যে অংশগুলা সেখানে আছে কিতাবুত তহারাত, বুঝছেন? এই জি। অজুর মাসালা, ফাকনা ফাকির মাসালা অর্থাৎ তহারত। এরপরে আছে কিতাবুস সালাত, কিতাবুস জাকাত। বুঝেন তো আরবি শব্দ, আরবি পরিভাষাগুলো বুঝেন তো সবাই?
জি 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 বুঝি। হ্যাঁ জি বুঝি। জি। তে নামাজের প্রথম হলো পবিত্রতা অধ্যায়, এরপরে গেছে আপনার নামাজ, এরপরে রোজা, জাকাত, হজ, ওই আলোচনাগুলা, যে আলোচনাগুলা মোটামুটি ভাবে আপনারা বেহেশতি যে ওর কিছু একটা পড়ছেন, তাই না? জি 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 আমার স্যার। কাছে মনে হয় ওই দিক জি বিবেচনা জি করে তারা ওই দিকটা আর এখানে পুনরাবৃত্তি করেন নাই, এর পরবর্তী অংশ থেকে পড়ানো হবে। এখন নামাজও পড়লেন, নামাজ পড়ার আগে ওযু সম্পর্কে জানলেন, ফাক নাফাক সম্পর্কে জানলেন, এরপরে নামাজ পড়লেন, এরপরে রোজা রাখলেন, রোজাও জানলেন, হজ করলেন, জাকাত দিলেন। এখন যদি আপনার সমস্যা থাকে, আপনি ব্যবসা করেন ভেজাল পণ্যের, ব্যবসা করেন হারাম তরিকায়, তাহলে তো আপনার নামাজ, রোজা, হজ, জাকাত ওইগুলোর মাঝে যে এটার একটা ধাক্কা লাগবে, তাই না? এই জি দিক বিবেচনায় এই মানুষের এবাদতে বদানি যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলা পরে মানুষের জীবনের মৌলিক একটা বিষয় হলো ব্যবসা বাণিজ্য। এই জন্য এখানে পরবর্তী অংশটা হলো কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্যের পর্ব। কথাটা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। জি স্যার। হুম। এখন আমরা ব্যবসা বাণিজ্য মাসআলাত থেকে শুরু করব। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় না? নামাজের মাসালা মাসাইল তো আলহামদুলিল্লাহ আমরা শূন্য শূন্য অনেকটা পারি, অনেকটা বুঝি, কিন্তু ব্যবসা বাণিজ্য সম্পর্কেও আলহামদুলিল্লাহ জানা আছে, তবে সমাজের অধিকাংশ মানুষেরই জানা নাই। আর এটা জানার সিস্টেমটা কি, এখন যেহেতু আপনারা মাদ্রাসায় পড়তেছেন, এখন আমরা যেহেতু অনেকেই কর্মজীবী আছেন, নিজ দিকে পড়েন নাই, কোনো সময় পড়ছেন না, এমনও আছেন এখানে, হয়তো গত বছর পড়ছেন। কেউ আছেন যে আরবি পড়তে পারবেন দেখে দেখে? জি হুম, চেষ্টা করলে হয়তো পারবো হুজুর। হুম, একটু কষ্ট হবে। কেন কষ্ট হবে আমি বলি। হয়তো পারবেন, যারা আগে পড়ছেন তারা পারবেন, কারণ এখানে কোন জায়গাতে আল বায়ু ইয়ানআকিতু বিল ইজাবি ওয়াল কবুলি, বিল ইজাব বি হইব কেন, ওয়াল কবুল লি হইব কেন, এগুলো হলো নাহুর বিষয়, বুঝছেন? জি এখন আমরা একটা পড়তে গিয়ে যদি আরেকটার আলোচনা করি, তাহলে আমরা মূল আলোচনাটা হারিয়ে ফেলবো। জি এজন্য জি কোন জায়গাতে জের হবে, কোন জায়গাতে জবর হবে, কোন জায়গাতে কি হবে না হবে, সেটা আপনারা শিখবেন কোথায়? এই যে নাহবেমি নামে যে বইটা আছে, হেদায়েতুন নাহ নামে যে বইটা আছে, ওই কাল্লাতে। জি তাহলে এই কিতাবটা আমরা দুইটা দাসে পড়বো, দুইটা সিস্টেম পড়বো। একটা হলো, একটা দিক আপনারা স্মরণ রাখতেই হবে, দ্বিতীয়টাতে আমি এত জবরদস্তি করতেছি না, কারণ সবাই পারবেন না, এরপরও শতভাগ চেষ্টা করতে হবে। প্রথম দিকটা হলো, এখানে আরবিতে যে মাসআলাগুলা বর্ণনা করা হয়েছে, এটা প্রথমে আমি আপনাদেরকে বাংলাতে বুঝাইয়া দিব। আপনারা সাথে সাথে আমাকে বলতে হবে, পড়াশোনাতে হবে। বাংলা বলে দিব, আপনারা বাংলা শোনাবেন, এতে যেন ভুল না হয়, কারণ এটা তো আমাদের জরুরি বিষয়। জি জি এরপরে চেষ্টা করবেন সাথে সাথে যে আমার বাংলা যা বলছি তার সাথে আমি আরবিটাও যাতে শিখতে পারি। জি আমার জি কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জি শেখ। জি বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা মাসালা শিখবো, পড়াগুলো আমরা চালিয়ে যাবো কয় পদ্ধতিতে? দুইটা। একটা হলো প্রথমটা আমি হার্ড হার্ড পদ্ধতিতে, যে আমার যাতে কোনো একটা অক্ষর ভুল না হয়। সেটা হলো কি, আমি আপনাদেরকে এখানে যে মৌলিক মাসালাগুলো বলছে, সারসংক্ষেপ, যেভাবে বললে সংক্ষিপ্ত হয়, যেভাবে বললে আপনারা বুঝেন, এইভাবেই আমরা বাংলা মাসালাগুলারে আগে নিজেরা আয়ত্ত করব। এরপরে আমরা শতভাগ চেষ্টা করব যাতে আরবির সাথে মিলে আরবিটাও আমরা শিখতে পারি। কিন্তু আরবির অবহেলা করলে তো হবে না, যেহেতু জি আপনারা, জি আমরা মাদ্রাসায় পড়তেছি, পড়াইতেছি, এই হিসেবে আমরা আরবিটাও শিখতে হবে। তাহলে আশা করি ইনশাআল্লাহ উপকার হবে। আরবির যদিও মাঝে মাঝে ফেস লেগে যায়, কিন্তু যাতে বাংলাতে মূল মাসালাটা যাতে ফেস না লাগে, সেদিকে আমরা সচেতন থাকতে হবে। ঠিক আছে? জি জি ইনশাআল্লাহ, জি শেখ। এখন কেউ কোনো প্রশ্ন আসেনি? এতক্ষণ যা আলোচনা করলাম, মৌলিক একটা ধারণা আইছে না কিতাব সম্পর্কে? জি জি ধারণা আলহামদুলিল্লাহ। এসে গেছে। হ্যাঁ। এখন কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আসেনি যে হুজুর ওই জিনিসটা বুঝতে চাচ্ছি, অথবা ফেকা নিয়ে, অন্য বিষয় না? শাইখ, যেমন আমাদের যদি প্রশ্ন হয় যে মানে কিতাব থেকে
ইজমা কাকে বলে বা কিয়াস কাকে বলে এর আহ, ব্যক্তিগত আচ্ছা, উত্তরগুলো ঠিক আছে, কিভাবে দিই? ধন্যবাদ। ইজমা হলো, ইজমা শব্দটা আরবি। ইজমা মানে ঐক্যমত, বুঝছেন? জি। সমষ্টিগত মত। যেমন সহজ উদাহরণ দিই, আপনারা ওইদিকে এটা যে ইজমার সংজ্ঞা নেবেন না, এটা বোঝার জন্য একটা স্যাম্পল। যেমন এখানে আমরা আছি 20 জন, আমরা 20 জনে একটা কথার উপর ঐক্যমত হইলাম যে আগামী সপ্তাহে তো একটা ক্লাস হবে, কদুরির মাঝে প্রায় 12,000 মাসালা, লম্বা কিতাব। আর তাছাড়া প্রথমে বেচা কিনা অধ্যায়, যেটা আমাদের জীবনের সাথে একবারে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। দেখেন, রোজাটা হইলো বছরে একবার, হজ হইলো জীবনে একবার, বলতে এর অনেক দূরত্ব। কিন্তু বেচা কিনা তো ভাই আমাদের প্রতিদিনই হয়, বেশি না কিন্তু কিনি, তাই না? জি এখন হুজুরে আমাদেরকে পড়াইবো কদুরি কিতাব, তাহলে আমরা সবাই অক্ষমত যে আমরা ইনশাআল্লাহ 10টা ক্লাস শেষ হওয়ার কথা, তা আমরা সবাই একটা সিদ্ধান্ত করলাম কি, যে আগামী সপ্তাহ থেকে আমরা আধা ঘন্টা বেশি পড়বো, যাতে আমাদের কিতাবটা আমরা একটু ভালোভাবে বুঝতে পারি। এখন আমরা যা 20 জন আছি এখানে, আমরা সবাই বললাম হ্যাঁ ঠিক আছে। ওইটা হইলো ইজমা। ইজমা সুরতটা বুঝছেন? জি কিন্তু আমরা কিছু বললি যে ইজমা হয়ে যাবে, ওইটা না। শরীয়তে দলিল হইল কার? এটা গোটা উম্মতে মুসলিমার হক্কানি ব্যক্তিদের, ইসলাম বিশেষজ্ঞ ব্যক্তিদের ইজমা, বুঝছেন? শুধু আমি স্যাম্পল দেখাইলাম আমাদেরকে দেয়া, যাতে আমাদের ইজমা সিস্টেমটা, কোয়ালিটিটা বুঝে আসে। কথাটা কি ক্লিয়ার হয়েছে? জি ক্লিয়ার হয়েছে। এরপর হইলো কিয়াস। কিয়াস হইলো যেমন মদ, যেটা নেশা, মদের তো নির্দিষ্ট উৎপন্ন, মদ যে জিনিস থেকে উৎপন্ন হয়, ওই জিনিস থেকে, ওই জিনিসের নামগুলো হাদিসও আছে, বুঝছেন? মদ আল্লাহ দৃষ্টিতে কি, যে এটা হারাম। তো এটা উৎস কি, কেন হারাম? যে এটা মানুষের মস্তিষ্কটাকে বিকৃত করে দেয়। এখন আপনার রসুল্লাহর যুগ পার হইয়া আমাদের যুগে, অথবা আমরা যখন দুনিয়ার থেকে চলে যাব, ওই সময়ে আমরা নিজেরা বিদায় করে দিতেছি না? এখন এই যুগে আইসা এমন একটা গাছ অথবা এমন একটা কেমিক্যাল বের হলো, যেটা কোরআনে হাদিসে বর্ণিত যে মদের যে উৎসগুলা, এই উৎসর মতনই হুবহু হয়ে গেল। এখন আপনি কি করলেন? এই উম্মতের ফকিহ যিনি আছেন, উনি কি হলো যে এই যে আঙ্গুরের রসের মধ্যে কি হয়, আঙ্গুরের রস দ্বারা মদ বানায়, এরপরে আপনার আরো বিভিন্ন জিনিস দ্বারা মদ বানায়, খেজুরের রসগুলা দিয়েও অনেক সময় বিভিন্ন প্রসেস করে মদ বানায়। আর মদের কারণে মানুষের কি হয়, নেশা আসে, নেশার কারণে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। এখন ওইটা তো শরঈ দলিল, এটা হাদিসও আছে, কথা বুঝতে পারছেন? এখন আরেকটা জিনিস পাইলেন যেটা হাদিসও নাই। এখন ফুকাহায়ে কেরাম অনুমান করবেন যে যেহেতু হাদিসে বর্ণিত যে মদের কথা বলা হয়েছে, যে জিনিসগুলোর মাধ্যমে মদ হয়, ওইগুলার মাধ্যমে মানুষের মস্তিষ্কের মাঝে এই সমস্যাটা ধরে। আর 2024 সালে যে ওই পণ্যটা উৎপন্ন হয়েছে, ওইটার মাঝে ওই 1400 বছর আগে যেটা হাদিস নিষেধ আছে, ওইটার গুণটা ওইটার মাঝে আছে, সুতরাং ওইটা হারাম। বুঝছেন? ওইটা হলো অনুমান, ওইটাকে বলা হয় কিয়াস। কথা বুঝতে পারছেন ভাই? জি জি আগের কোরআন এবং হাদিসের মাসআলার ওপরে অনুমান করা। কিন্তু অনুমান আমার করে। অনুমানে হইব না, আমার জি না, অনুমানে জি না, হইব না, আপনার অনুমানে হইব না। এটা যারা হইলো, অনুমান করে গেছে আগে জি তাদের জি 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 অনুমান। আমার জানা মতো বর্তমান দুনিয়াতে, হ্যাঁ, যদি এমন কোনো বিষয় আছে, যেমন আল্লাহ তাআলা হাতে গোনা 2-4 জন ব্যক্তি দুনিয়াতে বাঁচায় রাখছে, ওরা যেমন আমাদের জাস্টিস আল্লামা তাকি ওসমানী বিভিন্ন নতুন বিষয়ে অনেক বিষয়গুলো গবেষণা করেন, এবং গোটা জাতি এটা মান্য নেয়, বুঝছেন? এজন্য আমাদের ব্যক্তিগত বুঝ দ্বারা হবে না, এজন্যই তো আমাদের ফেকা দরকার। জি এখন জি 2টা জি বিষয় ক্লিয়ার হয়েছেন? জি আর কেউ হয়েছে। কোনো কিছু আসেনি? এখানে বলি, যেহেতু আপনারা প্রথম আজকে আমার কাছে পড়তেছেন, কারো ভিতরে কোনো কিছু গোপনে রাখবেন না।
বুঝছেন? এটা আমাদের একটা পরিবারের মতন, যার ভিতরে যে কোনো প্রশ্ন আসুক ফিকহ বিষয়ে প্রশ্ন করবেন, বুঝছেন? আমাদের জানার দরকার আছে। যদি প্রশ্ন না করেন তাহলে এটা তো অনেক সময় আছে যে আপনি বুঝছেন কিনা এটা আমি জানি না, কিন্তু আপনার ভিতরে একটা জিনিস দ্বিধাদ্বন্দ্ব লাগছে, ওটা আপনি নিজে পক্ষ থেকে বলতে হবে। একবার বললে যদি না বুঝেন, এখন এটা মনে ভিতরে আনবেন না যে হুজুর একবার বলছে আবার বললেনি কিছু বলে, এটাও ধারণা করবেন না। যতক্ষণ পর্যন্ত বুঝেন না ততক্ষণ পর্যন্ত ওই প্রশ্নে আবার করবেন। ইনশাআল্লাহ আশা করি 2-3 বার বলার পরে আর আপনার যে বুঝবেন না এমন এমন সমস্যাটা থাকবে না, বুঝছেন? তাহলে আমরা কিতাবুল বইও শুরু করব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আজকে অনেক সময় চলে গেছে, তাহলে সবাই প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ একটু বিলম্ব হবে ক্লাসে, এই প্রস্তুতি নিয়ে বসেন। আপনি একটু পড়ান হুজুর, সমস্যা নেই। জি, আপনি একটু পড়ান, 15 মিনিট পড়ান। না, শাহেক ও অসুস্থ, এই জন্য আমরা চাপাচাপি করবো। যদি শাহেকের আজকে যদি আপনার অসুবিধা না হয়, যদি আপনার অসুবিধা না হয় 15 মিনিট পড়াতে পারেন আরো। আজকে আমাদের যে বিষয়গুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে, অনেক ছাত্র সবাই হাজির আছে তো না? জি, মোটামুটি তো আছেই। হুম। এখানে আজকের থেকে আমরা যে বিষয়গুলা বলা হয়েছে এগুলা নিজেদের মাঝে একটু তাকরার করবেন, বুঝছেন? এখন সংক্ষিপ্ত দোয়া হইব আপনাদের জন্য, যাতে আপনারা সব সময় হাজির থাকতে পারেন। আর আজকের জন্য এখানেই সমাপ্ত করে দিব। এই গত শুক্রবার আছিল না, শুক্রবার, আজকে কি বার? আজকে তোমার বুধবার। জি, বুধবার। বুধবার শুক্রবারে একটা অপারেশন হয়েছে, প্রায় 2 দিন পরে আপনার ব্যান্ডেজটা খোলা হয়েছে। এখনো বলতে একটু শক্তি করে আপনার শ্বাস নিঃশ্বাস নেওয়াটা খুব মুশকিল হয়ে যায়, বুঝছেন? ইনশাআল্লাহ যারা বলছেন পড়ান, আমি সবার নেক হায়াত কামনা করছি এবং অত্যন্ত খুশি হয়েছি। এই যারা প্রথম ব্যাচে ক্লাস করে আমার ক্লাস সম্পর্কে হয়তো তাদের কাছ থেকে জানতে পারবেন। সবাই তো বলে শেষ করে দেন, শেষ করে দেন, তবে আপনাদের মুখ থেকে যেন শুনি না হুজুর শেষ করে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? জি না, ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই। শাহেক আচ্ছা একটু আপনি মাফ হ্যাঁ, করলে একটা প্রশ্ন করতে চাচ্ছি। পারবেন তো যে হুজুর শেষ করে দেন, এটা বলবেন না তো ইনশাআল্লাহ কেউ? না, জি না, ইনশাআল্লাহ। আচ্ছা, দোয়া যতক্ষণ করেন হুজুর আল্লাহ তাআলা আমাদেরকে, সুস্থ। আপনি যতক্ষণ থাকতে পারবেন ততক্ষণ থাকতে পারবো ইনশাআল্লাহ। না, আপনাকে দিয়ে তো শুধু একজন দিয়ে তো আর হবে না ভাই, আমাদের তো সবাই শিখতে হবে। শুধু আমি শিখলে হবে না, আপনি শিখলে হবে না। এখানে আমরা যারা আছে সবাই আমাদের একটা পরিবারের সদস্য, সবাই শিখার জন্য আসছে। সুতরাং সবাইকে শিখতে হবে, সবাইকে পড়া দেওয়ার প্রস্তুতি থাকতে হবে। তো জি ইনশাল্লাহ আগামী শাহেক, সপ্তাহে আমি আপনাদেরকে পড়া জিজ্ঞাসা করবো, কিন্তু আমার ক্লাসে পড়াগুলো বলতেই হবে। জি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, বুঝতে পারছেন? এখন অনেকে আছে কি পড়া বলার সময় লজ্জাবোধ করে, না এই লজ্জাবোধ আমরা রাখবো না ইনশাআল্লাহ। একই ফ্যামিলির মানুষ, একই পরিবারের মানুষ, একজন আরেকজনের সাথে কথা বলতে কোনো লজ্জাবোধ নাই। আর পড়ার ক্ষেত্রে কোনো লজ্জাবোধ নাই। ভুল হয় শুদ্ধ হয়, যেটা পারেন এটা বলবেন। ভুল সংশোধনের জন্যই তো আমাদের। শুধু পড়া না, হাতের লেখাও যদি নিতে চান হাতের লেখাও তুমি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। কয়জন যুক্ত হয়েছেন এখন পর্যন্ত? আছেন কয়জন দেখেন তো? তো 14, 16, 17, 18 জন আছে হুজুর। মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। আল্লাহর কাছে আমরা শাহেক, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমি অত্যন্ত খুশি হয়েছি যে এখন পর্যন্ত সবাই আছেন, সবাই যুক্ত হয়েছেন। আর সর্বশেষ কথা হইলো, যত কিতাবাদি পড়া হয় আপনারা একটু ভালো করে পড়বেন। নাহুর যে কিতাবগুলো আছে, ফিকহের যে কিতাবগুলো আছে, এগুলো খুব আমাদের জরুরি বিষয়। নাহু ছাড়া তো আসলে আপনি ইবারত পড়তে পারবেন না, আর সরফ ছাড়া অনুবাদ করতে পারবেন না। সরফ সরফে অনেকই দুর্বল, একটু একটু ঠিক করে নিয়েন, জি বুঝছেন? জি। শাহেক, আমাদের ক্লাস তো মনে হয় 52 সপ্তাহে, অর্থাৎ 52 দিন আমাদের ক্লাস হবে, কিন্তু কিতাব তো অনেক বড়, আমরা এই ক্ষেত্রে কি করবো শাহেক? ওটা যদি আপনারা যদি আমার সাথে ঐকমত পোষণ করেন ইনশাআল্লাহ আমি এটা দেখে নিব। যদি থাকেন আপনারা, যতই জি কষ্ট জি, হয়, ইনশাআল্লাহ। জি, আরেকটা আপনারা হুজুর, আপনারা একটু পরামর্শ করেন। এখন যদি 2-4 জন থাকেন আর আমি অনর্গল পড়াইতে থাকি তাহলে তো হইব না। আপনারা যারা আছেন সবাই তো পুরাতন, একজন একজনকে চিনেন, আপনারা আপনারা পরামর্শ করেন। যদি সবাই থাকেন ইনশাআল্লাহ আমি শতভাগ চেষ্টা করবো, দেখা যাক কি হয়, বুঝছেন? আসবে, থাকবে হুজুর, সবাই থাকতে পারবে হুজুর। আরেকটা বিষয়,
এবারত আমরা তো এখনো ভালো আমরা শিখিই নাই ওই এবারতটা। এবারতের কোনো বিষয় তো আপনাদেরকে পড়ানো হয় নাই, তাহলে এটা তো আমি আপনাদেরকে জোর দিব কিভাবে? আপনারা তো পড়েন নাই। নাহু পড়ছেন? নাহু তো কোনো কিতাব পড়ানো হয় নাই, না, নাকি পড়ছেন? এই বছর আছে হুজুর। হ্যাঁ, এবছর আছে, ওইটা একটু গুরুত্ব দিয়ে পড়েন, যে হুজুরের কাছে আছে, তাইলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এখন এখানেও আমি আপনাদেরকে নাহু বুঝাইতে পারতাম, কিন্তু আমরা মূল বিষয় হারাই ফেলবো, বুঝছেন? জি এখন তো না এটা হুজুর, শেখার আপনি বিষয়। শুধু ওই আরবি পড়াবেন, এবার অর্থটা বুঝাই দেবেন কোনটা কোন অর্থ। এটা তো অবশ্যই হরকত, হরকত ছাড়া তো আর আরবি পড়তে পারবো না, বুঝছেন না? হাল ভাই ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুলি ইযা কানা বিলফজিল মাযি ওয়া ইযা আওজাবা আহাদুল মুতাআকিদাইনি। তো কেউ কি হরকত লাগায় তোমরা পড়ি, তাই না? জি জি, আমরা হরকত হুজুর লাগানো একটু একটু ছাড়া তো পড়তে পারি। বলতে পারবেন না আরবি ইবারত, জি। বুঝছেন? হয়তো ভুল আর লাগাইবেন যাই না, হোক, হয়তো আমি শুদ্ধ বলতে লাগাইবেন, পারি না, এটাই। কিন্তু ইযা ওই কানা টেনশনটা আমরা ওই জায়গাতে বিলফজি। আনবো না। এখানে আমরা মাসালাগুলা ক্লিয়ার বুঝবো। এরপরে সর্বশেষ কথা হচ্ছে একটা খাতা বানাইবেন প্রত্যেকে, যে খাতাটা ওই জায়গাতে আপনার গুরুত্বপূর্ণ মাসালাগুলা লিখবেন। প্রতিদিন এই মাসালাগুলো যদি লিখে আনেন, তাহলে বাংলা ভাষায়, তাহলে দেখবেন ওই খাতাগুলো যখন থাকবো একটু রিভিশন দিবেন, তখন আপনার যে হয়তো 2 সপ্তাহ 4 সপ্তাহ পড়াইলে কি হবো, পিছনের পড়াগুলা ভুলে যেতে পারেন। ওই খাতাটা দেখলে কি হইবো, স্মরণে আসবো মাসালাগুলা, আবার স্মৃতিতে চলে আসবো। জি আজকে এতটুকু পর্যন্ত রাখলাম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচায়, আশা করি সুস্থ হয়ে যাব পূর্ণাঙ্গ আগামী সপ্তাহ আসার আগে আগে। নয়তো আজকেও তো 1-2 পৃষ্ঠা পড়াইতাম। ওইদিকে আবার আলহামদুলিল্লাহ যথেষ্ট সচেতন আছে, বুঝছেন? তো বেচা কেনার সম্পর্কে পড়া। বড় হুজুর বলছিল আপনাদের জন্য দোয়া করার জন্য। আসলে আমি অত্যন্ত খুশি হয়েছি, আপনারা সবাই হাজির। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযা খায় দান করুক এবং দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুক। বিশেষ করে আমিন আমিন। আমি হুজুর, তাহলে আপনাদের আগামী সপ্তাহ থেকে জিহাদ শুরু হবে। জি, আগামী সপ্তাহ থেকে মুজাহিদা জিহাদ শুরু হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আপনারা ঠিক থাকেন, কিন্তু এখন থাকলেন 2-4 জন, তাহলে তো আর হইব না, কারণ সবার না প্রতি হুজুর, লক্ষ্য রাখতে হবে। আমি থাকবো ইনশাল্লাহ। সবাই থাকবে ইনশাল্লাহ, আলী ভাই থাকবে, ডাক্তার সবাইকে সাহেব উদ্বুদ্ধ থাকবে, করতে হবে। সার আমরা ভাই থাকবে, অনেকে থাকবে যে হুজুর। কোনো জিনিস একা করলে হবে না। যেহেতু একটা ক্লাসের মাঝে 20 জন 25 জন ছাত্র আছে, 2 জন থাকলো, ওদেরকে লম্বা সময় পড়াইলাম, তো বাকিরা তো বঞ্চিত হয়ে যাব। এটা তো হইলো আমরা এক্সট্রা সময় যদি পড়তে হয়, তাহলে তো সকলের ঐক্যমত থাকতে হবে, ইজমা থাকতে হবে। যদিও এটা শরীর ইজমা না, কিন্তু আমাদের ফিতনা ফাসাদ এবং যাতে কারো অধিকার লুণ্ঠন না হয়, সবার কিন্তু অধিকার আছে 1 ঘন্টা পড়ার। কিন্তু এখন পড়াইলাম 1.5 ঘন্টা, এখন অর্ধেক চলে গেল, তাহলে যে পড়াটা সে পাইলো না, তাহলে তো সে বঞ্চিত হয়ে গেল, বুঝছেন? এজন্য আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে, মেহনত করতে হবে। আর ওই দিক স্মরণ রাখবেন সব সময় যে কিতাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক মাসালা মাসাইল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আপনাদেরকে বেশি বেশি করে মেহনত করে দ্বীনি ইলম তালাশ করার তৌফিক দান করুক। একটা বছর আমিন। চলে গেছে, আবারও আছেন, অনেক বড় কষ্ট করছেন। আল্লাহ তাআলা যেন এই কষ্টের মোকাবেলায়, এই কষ্টের বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুন। সকলে আমিন বলেন আমিন। 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 আজকের জন্য এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া জি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আলী রাব্বানি চৌধুরী। খেলাফত ভাই